মাকে বলে রাখছিলাম ঠিক 5:30টার সময় আসবো আমি বাড়িতে, তুমি রেডি হয়ে থাকো। আসে দেখি মা রেডি হয় নাই, বাবাও বাসায় নাই, 2 ঘন্টা কারেন্ট নাই, মা অন্ধকারে গরমের মধ্যে রেডি হইতে পারে নাই, বসে আছে। বাবা বাসায় ছিল না, বাবাও আসলো। আমি তো ভাবছি বাবা যেন কতক্ষণ পরে আসবে, তা দেখি না সময় মতোই আসছে। এই যে পূজার ফল আর মিষ্টি নিয়ে আসছে। গরম, 2 ঘন্টা যাবত কারেন্ট নাই, বাবা বাজার থেকে এসে অস্থির হয়ে পড়ছে। মা রেডি হয়েছে, এই তো বাসার সামনে একটা রিক্সা পাইলাম। আপনারা নিশ্চয়ই মনে মনে ভাবতেছেন কই যাব আমরা। মা মেয়ে দুইজনে মিলে যাব টেপাখোলা, আমার বড় ভাসুরের মেয়ে শ্বশুর বাড়িতে কালী পূজা, সেই বাড়িতে। এই যে হচ্ছে আমাদের ফরিদপুরের ডিসি অফিসের পেছনের অংশ। পেছনের এই রাস্তাটায় আসলে আমার অনেক ভালো লাগে। এই যে সামনে যে রাস্তাটা, এই রাস্তাটার দুই পাশে অনেক গাছ, একদম নিরিবিলি রাস্তাটা, অনেক অনেক ভালো লাগে রাস্তাটায় আসলে। আমার পাশে আমার মা, আমার মাকে নিয়ে কোথাও ঘুরতে বের হইলে আমার অনেক ভালো লাগে। কারণ আমার মা ঘর থেকে তো কোথাও বের হইতে চায় না, ঘরটার মধ্যেই থাকে। আমি মাকে অনেক বলি কিভাবে থাকো সারাক্ষণ এই ঘরটার মধ্যে, একটু বাইরে যেতে মন চায় না। আজকে অনেক জোর করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই যে রাস্তায় এসে বলতেছিল, অনেক বছর পরে এই রাস্তায় আসলাম। চলে আসছি আমরা টেপাখোলার রাস্তায়, রেল রাস্তা। আর টেপাখোলা গরুরহাটের পাশেই হচ্ছে আমার ভাসুরের মেয়ের বাসা। গতকালকে ছিল টেপাখোলা গরুরহাট, বারবার ট্রাক ভর্তি করে গরু নিয়ে যাচ্ছিল। আমাদের রিক্সাটা তো একটা গরু ভর্তি ট্রাকের সামনে পড়ে, একটু হইলে একটা বিপদ হয়ে যাইতে পারতো। অল্পের জন্য অনেক বড় একটা বিপদ থেকে বাঁচছি। আর এই যে আছি ইয়াসিন কলেজ, সামনেই ওদের বাসা। চলে আসছি। এই যে আমার বড় যা, সে আসছে সকালবেলা। প্রত্যেক বছর বিকালবেলা দুই যা একসাথে আসি পূজার দিন। এইবার সে সকালবেলা চলে আসছে, আমাকে বলে আসছে বিকালবেলা সবাইকে নিয়ে যাই চলে। আমি কিন্তু সকালে গেলাম, বেচারা উপবাসে আছে। আমি সেই বেচারাকে ডেকে নিয়ে আসছে আমাকে একটু ভিডিও করে দেওয়ার জন্য, ছবি তুলে দেওয়ার জন্য। তা আমাকে কয়েকটা ছবি তুলে দিল। আর এই তো আমার মা এসেই বসে গেছে গল্প। আর এই যে আমাদের দাদু ভাই, সে কিন্তু লুচি খায়। দাদু ভাইয়ের কাছে হাত পেতে বললাম, তুমি একা একা লুচি খাচ্ছ, আমাকেও একটু দাও। দেবে না, ওই যে পালাইছে। তখন মন্দিরে পূজায় বসছে। দাদু ভাইয়ের আবদার, এখন তার একটা জিনিস লাগবে, আপনাদেরকে দেখাই কি লাগবে। ওই যে দূরে টাওয়ারের উপরে দেখা যাচ্ছে আর্জেন্টিনার পতাকা টানানো আছে। তো আমি বলছি কি অত উপরে কিভাবে পতাকা টানালো, সেই থেকে তার মাথায় একই প্রশ্ন, ওইখানে পতাকা কিভাবে গেল। আর তারও একটা পতাকা লাগবে, তার মাকে ডেকে নিয়ে এসছে, তার একটা পতাকা লাগবে। আর এই তো এখানে আমি, আর এখানে আছে আমার বড় যা, আমার মা, আর ছিল আমাদের দুইজন বেয়ান। সবাই মিলে একসঙ্গে বসে কিছু সময় গল্প করলাম। প্রচন্ড গরম, তার মধ্যে বারবার কারেন্ট চলে যাচ্ছিল। এই মুহূর্তে আমার ক্যামেরাম্যান ছিল কিন্তু আমার বড় যা। সে বেচারা কখনোই বিরক্ত হয় না, সবসময় আমাকে ভিডিও করে দেয় বললেই। প্রতি বছর ওদের বাড়িতে পূজায় বসে, বিকালবেলা সন্ধ্যার মধ্যে পূজা শেষ হয়ে যায়। আর এই বছর সন্ধ্যাবেলায় পূজায় বসছে। প্রচন্ড গরম, মায়ের কি কৃপা, মায়ের পূজা শুরু হয়েছে, এর মধ্যে কি বৃষ্টি শুরু হইলো, শান্তির বৃষ্টি দিয়ে দিল মা। আমরা সবাই মিলে মায়ের পূজায় বসছি, এর মধ্যে শুরু হয়েছে অনেক বৃষ্টি, ঝড়। ঝড় ছিল না, বৃষ্টি ছিল, শান্তির বৃষ্টি দিল মা, প্রচুর বৃষ্টি। এই শান্তির বৃষ্টিতে এক কাপ চা ছাড়া চলেই না। এর মধ্যে এক কাপ চাও পেয়ে গেলাম, চাটা আমার খুব দরকার ছিল। সন্ধ্যাবেলা এক কাপ চা না হলে আমার চলে না। ওদের বাসার মায়ের মন্দিরটা হচ্ছে বাসার ছাদে। এত বৃষ্টি হয়ে গেল তারপরেও কিন্তু কোনো সমস্যা হয় নাই পূজায়, কারণ বাসার ছাদের উপরে যে মন্দির করা, মন্দিরের সামনে আবার খুব সুন্দর করে টিন দিয়ে ঘেরাও করা আছে। আর সেই টিনের নিচেই আমরা সবাই এখানে বসা, কোনো সমস্যা হয় নাই। মা যেন আমাদের সবাইকে শান্তির বৃষ্টি দিয়ে শান্তি দিয়ে দিল তার পূজার সময়। পূজা প্রায় শেষ। মা তুমি সবার মঙ্গল করো, ভালো রাখো সবাইকে। বৃষ্টির পরে আমার মেজো বোন আসছে। বিকালবেলায় তারা আমার সঙ্গে আসার কথা ছিল, কিন্তু আমি একটু আগে চলে আসছি। তারপরে এই যে তার বর আর সে দুইজনে মিলে আসছে। পূজা শেষ, রাত তখন প্রায় 10টা বাজে। এখন আমরা সবাই মিলে প্রসাদ খাবো, তারপরে যে যার বাসায় চলে যাব। চলেন প্রসাদ খেতে খেতে আপনাদেরকে একজনকে দেখাই। এই যে দেখুন আমার বিয়াই, মেয়ের শ্বশুর। প্রসাদ খেলাম, তখন রাত 10:30 বাজে। এখন বাসায় যাবার পালা। আমার মেজো বোন, আমার মা, আর আমার হচ্ছে মেজো বোনের বর, ওরা তিনজনে বাড়িতে চলে গেল। আমি ওদের সঙ্গে যেতে পারলাম না। আমার বড় যা আমাকে রেখে দিল, বলল তুমি আর আমি পরে যাব, ওরা চলে যাক, আমার সঙ্গে যেও।
আমার বড় যার হচ্ছে তখনও খাওয়া হয় নাই, সে বেচারা হচ্ছে সারাটা দিন উপবাস ছিল। তো সে খেতে বসছে ওইদিকে, আর এইদিকে আমি কিছু ছবি তুললাম, ভিডিও করলাম, তার খাওয়া হইলো। আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে রাতে 11টা বাজে তখন বাসায় আসলাম। আর আমার শেষ মুহূর্তের ক্যামেরাম্যান ছিল এই যে আমাদের বাড়ির ছোট পাগলি, আমাদের ছোট কন্যা। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই।